কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকতে পারে? সবসময় দুর্বল বা ক্লান্ত লাগা, মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা, শ্বাসকষ্ট হওয়া, বিশেষ করে হাঁটা চলার সময়, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ব্যথা হওয়া, হার্টবিট দ্রুত হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মনোযোগ কমে যাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, চুল পড়া বেড়ে যাওয়া, নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা নখের বিশেষ আকৃতি যেমন চামচের মতো হয়ে যাওয়া। এছাড়া কিছু মানুষের ক্ষেত্রে কিছু বিশেষ জিনিস খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে, যেমন মাটি, চক, তারপর কাঁচা চাল, বরফ ইত্যাদি। তবে এই লক্ষণগুলো অন্যান্য অসুখের ক্ষেত্রেও হতে পারে। তাই আসলেই আয়রনের ঘাটতির জন্য এটা হচ্ছে কিনা সেটা অবশ্যই পরীক্ষা করে শিওর হতে হবে। আয়রনের ঘাটতি ধরা পড়লে কোন খাবার খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে? প্রাণিজ উৎস থেকে যে আয়রনগুলো পাওয়া যায় এগুলো বেশি ভালো, কারণ এগুলো বেশি শোষিত হয়। যেমন গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির কলিজা, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এছাড়া ডিম, সামুদ্রিক মাছ, এগুলো থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এছাড়া উদ্ভিজ্জ উৎস থেকেও আয়রন পাওয়া যায়, যেমন কচু শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, সব রকমের ডাল, সয়াবিন, তিল, কুমড়ার বীজ, তারপর বিভিন্ন ধরনের বাদাম, খেজুর, কিশমিশ, এগুলো থেকেও আয়রন পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন, আয়রন জাতীয় খাবার যখন খাবেন এর সাথে যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া হয় তাহলে আয়রনের শোষণ ভালো হয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন আছে লেবু, তারপর টমেটো, কমলা, কাঁচামরিচ, আমলকি, এগুলা। আবার কিছু খাবার আয়রনের শোষণ কমিয়ে দেয়, যেমন চা, কফি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ, এগুলো। তাই আয়রন সমৃদ্ধ খাবার যখন খাবেন এই খাবারগুলো তার সাথে অন্তত 1 থেকে 2 ঘন্টা ব্যবধান রেখে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।